আজ আড়তে গিয়ে মাছ না কিনেই বাড়ি চলে এলাম। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। সকলে কেমন আছো? আজ সকাল 5:25 উঠে মনে মনে ভাবছিলাম যে এতটা বেলা হয়ে গেছে, আড়তে গিয়ে কি করব, মাছ তো পাবো না। তাও কি মন হলো, তাই বাইকটা নিয়ে চলে গেলাম মালডাঙ্গায়। মালডাঙ্গা আড়তে দেখলাম মাছ নেই, তাই আবার চলে গেলাম বাসে চেপে কুসুমগ্রামে। আরো তিনটাতে ঘুরে ঘুরে দেখলাম যে মাছ অল্প রয়েছে বন্ধুরা। তখন আমার মনে হলো যে মাছগুলো কি পাইকার গুলোকে কিনতে এসেছে না পাইকার গুলো মাছগুলোকে কিনতে এসেছে, কারণ মাছের থেকে পাইকার বেশি, তার জন্য এই কথাটা বললাম। আবার বাসে চেপে চলে এলাম মালডাঙ্গায়, কারণ মালডাঙ্গাতে আমার তো ধরো বাইকটা আছে। বাস থেকে নেমে সোজা চলে গেলাম মুড়ির দোকানে, গিয়ে বললাম যে আমাকে 15 টাকা মুড়ি দাও। তাই 4টি মুড়ি আর 2 রকমের তরকারি দিয়ে দিল, আমি সাঁটিয়ে মেরে দিলাম। দিয়ে আমি মুড়িটা খেয়ে বাইকটা নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তখনই দেখো বৃষ্টি নেমে গেল বন্ধুরা। তাই তাড়াতাড়ি করে বাইকটা এক সাইডে লাগিয়ে দিয়ে আমি ফিরে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। আর বন্ধুরা তোমাদেরকে বলি যে আজকে প্রচুর মাছের দাম, তাই আমি তো মাছ কিনিনি। দিয়ে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গেল আর আমি বাইক নিয়ে বাড়ি চলে এলাম। বাইকটাকে চালাতে রেখে দিয়ে আমি চলে গেলাম সোজা বাড়িতে গিয়ে দেখছি বাবা গিন্নি কি করছে। দিয়ে দেখলাম যে ও বাবা সবজি কুটছে। তো তাই মনে মনে ভাবলাম যে গিন্নিকে একটু চুমকে দিই। দিয়ে আমি বললাম ওই, আর আমার গিন্নির মুখে হাসিটা দেখো। তারপরে ওইদিকে তাকিয়ে দেখলাম যে আমার বিটিয়া রানী জল ভরে এনেছে দেখো বোতলগুলো। আর এইদিকে গিন্নি বললো যে সবজি খোসাগুটা ভরে দিয়েছি, তুমি ননিকে দিয়ে এসো। তাই সবজির খোসাগুটাকে নিয়ে ননিকে দিতে চলে গেলাম। আর এইদিকে ননি খাবার গোটা পেয়ে বিশাল আনন্দ করে খাচ্ছে, আর আমি এইদিকে বাড়ি চলে যাই। তারপরে 1.5 ঘন্টা পর গিন্নি বললো যে ও খেয়ে নাও সে। তাই ঘুম থেকে উঠে সুজা গিয়ে ভাতে বসে বললাম। আর বন্ধুরা আমার গিন্নি কি রান্না করেছে দেখো, ঝিঙে পোস্ত, বেগুন ভাজা আর মাংস আর আলু দিয়ে ঝোল। বন্ধুরা আমি শান্তিভাবে আহারটা সেরে নিই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। আজকেকার মতো টাটা বাই।